Statement, sir. योर एक्सेलेंसी प्रधानमंत्री शेख हसीना, दोनों डेलीगेशंस के सम्मानित सदस्य, मीडिया के हमारे साथी। এদিকে ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে আনা হবে না ওবায়দুল কাদেরের লাশ। এরই মধ্যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে জলময়ী ভাষণ দিয়েছেন। যা যা আছে তাই নিয়ে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাইকে বাঁচে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দেওয়া হবে। ওরা মব জাস্টিস করবে, ভয় দেখাবে, আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না। দর্শক, এরকম একটি ঘটনার মধ্যে পড়ে যাবে আর এটা কখনোই কোনোভাবেই বিশ্বাস করতে পারে নাই কোনো কেউ। দর্শক, আজকের ভিডিওটা আপনি ইন্ট্রো দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আপনাদেরকে আমি যেটা ইন্ট্রোতে দেখাইছি একটা পরপর আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখানো হবে, তো অবশ্যই ধৈর্য দরকার। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকের ঘটনাটা কি ঘটতে চলেছে। দর্শক, চলুন আমার সরাসরি আজকে দেখতে থাকবো, কিন্তু ছোট করে একটা রিকোয়েস্ট, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই চ্যানেলটিকে আপনাদের পছন্দের তালিকায় রেখে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবচেয়ে আলোচিত সমালোচিত যে ভিডিওগুলো রয়েছে সব সময় এই চ্যানেলে সত্যের পথে আমরা আপলোড দিয়ে থাকি, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা দেখতে থাকি আজকের কি ঘটনা ঘটে, চলুন দেখা যাক। এবার হাসিনাকে দিল্লি থেকে বের করে দেওয়ার গুঞ্জন উঠেছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যে ভারতকে নিজের শেষ আশ্রয়স্থল ভেবেছিলেন শেখ হাসিনা, সেই ভারতের মাটিতেই এখন তাকে বোঝা মনে হতে শুরু করেছে। ভারতীয় রাজনীতির অন্দরমহলে এখন একটাই গুঞ্জন, হাসিনাকে আর কতদিন পুষবে দিল্লি। এবার খোদ ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের উপর তোপ দেগেছেন। জনসমুদ্রে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠের হুঙ্কার, দিল্লিতে বসে থাকা মোদিজির বোনকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। মহারাষ্ট্র বা বিহারে যখন বিজেপি নেতারা তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী খেদানোর বুলিয়া ওড়াচ্ছেন, তখন তাদের সেই দ্বিমুখী নীতির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন AIMIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা গরিব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার গল্প শোনাচ্ছেন, অথচ দিল্লিতে বসে থাকা আপনার সেই এক বোনকে কেন বাংলাদেশে পাঠাচ্ছেন না? ওয়াইসির এই বক্তব্যে ফেটে পড়ে উপস্থিত জনতা। নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয় সভাস্থল। ওয়াইসি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, আসল বাংলাদেশি বসে আছেন দিল্লির VIP জোন লুটিয়েন্স বাংলোতে। মোদিকে উদ্দেশ্য করে তার কটাক্ষ, তাকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ভারতের রাজনৈতিক মহলে হাসিনাকে নিয়ে অস্বস্তি এখন চরমে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই গুঞ্জন, মুস্তাফিজ যদি খেলতে না পারে তবে হাসিনা কেন থাকবে? IPL বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটার বা সাধারণ নাগরিকদের জন্য যখন ভারতের ভিসা ও প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে, তখন হাজার হাজার মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত একজন পলাতক স্বৈরাচার কেন ভারতের করদাতাদের টাকায় VIP সুরক্ষা পাবেন? এই প্রশ্নটি এখন ভারতের বিরোধী দলগুলোর প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থানকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যখন বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন বা বাংলাদেশি ইস্যুকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার করছে, তখন ওয়াইসির এই পাল্টা যুক্তি কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই চাপে ফেলতে পারে। হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি যে ক্রমশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে, ওয়াইসির বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, হাসিনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি বাড়ছে। ওয়াইসির এই প্রকাশ্য দাবি ভবিষ্যতে দিল্লির রাজনীতির মাঠকে আরো উত্তপ্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 5 আগস্টের পর বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ওয়াইসির এই আহ্বান সেই আলোচনাকে আরো উস্কে দিয়েছে। মোদী সরকারকে উদ্দেশ্য করে তার এই বার্তা হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে জনমত গঠনের ইঙ্গিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে।
ভারতীয়দের মাঝে। তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সূচনা হয়েছে বাংলাদেশের। দীর্ঘ ১৬ বছরের জুলুমের দেয়াল ভেঙে দিয়েছে ছাত্র জনতার গণজাগরণ। তীব্র আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর ছাত্র আন্দোলনে যখন আওয়ামী সরকার নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে আওয়াজ তোলে। তাদের মধ্যে ভারতও ছিল অন্যতম। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের তীব্র দাবি জানায় এবং সে সময় অনেককে গ্রেপ্তারও হতে হয়। ভারতীয় গণমাধ্যমের শীর্ষ খবরে জায়গা করে নেয় সেই আন্দোলন। তবে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় সেই দৃশ্যপট। ভারতীয় ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডা চালাতে থাকে। নানা মিথ্যা অভিযোগ তুলে তারা একটি রাজনৈতিক ট্রায়ালের পরিবেশ সৃষ্টি করে। মূলত হাসিনা ভারতে পলায়নের পরপরই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয়, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতেও হাসিনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ভারতীয় মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর বোন বলে কটাক্ষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। হ্যাঁ, মোদীজি এক বাংলাদেশি হ্যায়। आपकी मुंह बोली बहन जिसको बांग्लादेश की जनता ने भगा दिया, उसको आपने दिल्ली में बना दिया। मोदी जी, वो आपकी मुंह बोली बहन को सीमांचल लाइए, हम आपको बताएंगे बांग्लादेश का रास्ता किधर जाता है। এদিকে সাধারণ নাগরিকদের মাঝেও শেখ হাসিনা ও মোদীকে নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। অনেকের অভিযোগ, নরেন্দ্র মোদী বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর তার কারণে এই দুই দেশের সম্পর্ক ক্রমশ আরো তিক্ত হয়ে উঠছে। রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল। এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। শেখ হাসিনা ভারতে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সারা বিশ্ব থেকে যখন বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের থেকে শেখ হাসিনাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বাংলাদেশের উপর একের পর এক মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত, যার প্রেক্ষিতেই তৈরি হয় তীব্র টানাপোড়েন। বছর পার হয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি দুই দেশের সম্পর্ক। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের যা যা মন্তব্য আছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং এরকম একটি ঘটনার প্রেক্ষিতে আপনাদের মন্তব্য কি এবং কি করলে ভালো হইতো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কি আপনারা আপনাদের মন্তব্য জানাতে দেখুন। আজকে ভিডিও পর্যন্তই, এবং প্রত্যেক দিনে এরকম আলোচিত সমালোচিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।